आज की বানাই ভাবতে বসে দেখলাম বাড়িতে একটা লৌকি আছে। হিন্দিতে লৌকি বলে, বাংলায় আমরা লাউ বলি। যাই হোক, কিছু বললেই হলো। তাই ভাবলাম কোপ্তা বানাই লৌকি দিয়ে। লৌকির ছাল ছাড়িয়ে নিলাম, গ্রেটারে গ্রেট করে নিলাম। এই বড় দিকটা দিয়ে কুড়লে ভালো, ছোটগুলো অনেক বেশি মিহি হয়ে যাবে। গ্রেট করা লৌকি থেকে রস বার করে নিলাম। লাউয়ের মধ্যে প্রচুর জল থাকে, না বার করলে কোপ্তা বানানো যাবে না। তাই জন্য গরমের দিনে খেলে শরীর খুব ঠান্ডা করে। গরমের দিনে লাউটাই পাওয়া যায়, অবশ্য 12 মাসই পাওয়া যায়, কিন্তু গরমের দিনেই বেশি ব্যবহার হবে। জলটা রেখে দিলাম পরে ইউজ করার জন্য। এই দেখুন, এতখানা জল বেরিয়েছে। এই জলটা কিন্তু আমরা ফেলে দেবো না, এটা রান্নার সময় ব্যবহার করব গ্রেভিতে। আমি এর সঙ্গে একটু পনির দিয়ে বানাবো। পনির দিলে খুব ভালো লাগবে খেতে। আপনারা কেউ কি কখনো পনির দিয়ে বানিয়েছেন? না বানালে এরকম বানান, দেখুন কেমন লাগে। গোটা ধনিয়া, আদা, কাঁচা লঙ্কা কুটে নিলাম। জোয়ান ও কুচনো ধনেপাতা দিলাম। বেসন দিয়ে মেখে সবশেষে নুন দিয়ে মেখে একটি পাত্রে দিয়ে স্টিমারে স্টিম করতে বসালাম। ফ্রাই করেও হয়, কিন্তু আমি স্টিম করে করব, এই জন্য একটু তেল কম লাগে। আমি এটা স্টিম করেই করব, স্টিমারে দেবো। স্টিমার থেকে বার করে ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা হওয়ার পর পিস পিস করে কেটে নিলাম। কড়াতে তেল দিলাম গরম হওয়ার জন্য। তেল গরম হলে তাতে জিরে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম। তারপর পেঁয়াজ রসুন দিলাম। পেঁয়াজ রসুন একটু ভাজা ভাজা হওয়ার পর টমেটো কুচি দিলাম।
সামান্য নুন দিলাম যাতে টমেটোটা গলে যায় তাড়াতাড়ি। এরপর হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য গরম মশলা গুঁড়ো এসব দিয়ে ভালো করে ভাজলাম। ভালো করে ভাজতে হবে মশলাটাকে। মশলা ভাজা ভাজা হয়ে গেলে তারপর লৌকির জলটা দিলাম আর যতটা পরিমাণ মতো জল দিলাম। গ্রেভি ফুটে উঠলে কোপ্তাগুলো দিলাম। বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, কারণ কোপ্তাগুলো তো আগেই সেদ্ধ করে নিয়েছি। চার 5 মিনিট ফোটানোর পর নামিয়ে নিলাম। কোপ্তা উপর থেকে কুচানো ধনেপাতা দিয়ে সাজিয়ে দিলাম। পরিবেশন করলাম লৌকি কি কোপ্তা কারি, লৌকির কোপ্তা কারি।